পক্ষে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবীজি, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন সভ্য বানাবার জন্যে আমি রব্বে কাবা দুইটা কথা বললাম। নাম্বার 1, ঈমান আনছে যারা আমার উপরে, ঈমান যারা আনবে আমার উপরে, ঈমান অনুযায়ী আমল করবে যারা, মুসলমান বন্ধুগণ, এই জায়গায় আমার আপনার একটা বিষয়, একটা বোঝার বিষয় হলো ঈমান কি জিনিস। ঈমান আমার আপনারা আগে বুঝতে হবে। ঈমান যদি বান্দার অন্তরে বাজার মজবুত হয়ে যায়, এই ঈমানদার বান্দাকে যত শয়তান যত ধোঁকাই দেখ না কেন, ঈমানের বলে বলিয়ান হওয়ার ফলে আমার বন্ধুগণ, এই ঈমানদার বান্দাকে কখনো কেউ ধ্বংস করতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠি? আমার বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন ঈমানের কথা বললেন বন্ধু? এই ঈমান সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, ঈমানের দাবিতে ওই বান্দা বান্দিগণ সত্যবাদী, যেই বান্দা বান্দিগণ ঈমান আনবে আমার উপরে, ঈমান আনলো আমার উপরে। দ্বিতীয় নম্বরে ওয়ারাসুলিহি, আপনি রসুলের উপরে। সুম্মা লাম ইয়ারতাবু, মনে কোনো সন্দেহ করে নাই, সন্দেহ না করে ওয়াজাহাদু, জিহাদ করলো বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মাল দ্বারা এবং জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ রাস্তায়, আমি আল্লাহ পাক বলে দিলাম, উলাইকা হুমুস সাদিকুন, এরাই ঈমানের দাবিতে সত্যবাদী। বুঝে থাকলে, মহাব্বত থাকলে আবার বলেন আল্লাহর পক্ষে সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধুরে ভাইরা, ঈমানের দাবিতে সত্যবাদী হইতে গেলে মনের মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না। আল্লাহর আইন ছাড়া, নবীজির শাসন ছাড়া আমার বন্ধুগণ অন্য কোনো তন্ত্র মন্ত্র মানা যাবে না। আজ আমি ছোট্ট আকারে দুইটা কথা বলে দেই বাবা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঈমান যদি আপনার অন্তরে থাকে, এই ঈমানের গুণে ঈমানদার বান্দাকে হেফাজত করবে কে? আর একবার বলেন না, হেফাজত করবে কে? আরে যুবক বন্ধু, দেখো কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের গুণে গুণান্বিত হওয়ার কারণে ঈমানদার বান্দাকে আল্লাহ পাক কেমনে হেফাজত করেন। বাজার লম্বা করার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে চমকপ্রদ বিশ্লেষকদের মতে একটা তথ্য আমি আপনাদেরকে জানাই দিই বন্ধু। শুনে থাকলে অতীতে শুনেছেন, আজ আমি আপনাদেরকে শুধু স্মরণ করে দেওয়ার জন্য বলি। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বন্ধুগণ, সাহাবী ওমর, ওসমান, আলী, আবু বকর সহ ভিন্ন ভিন্ন সাহাবীদের জামাত নিয়ে যখন বসলেন বাবা, এক পর্যায়ে সাহাবায়ে কেরামের জামাত নিয়ে আল্লাহর নবী যখন বসে পড়লেন, আল্লাহর নবী ধারাবাহিকভাবে বয়ান শুরু করে দিলেন। এক পর্যায়ে একজন সাহাবী দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। আল্লাহর নবী বললেন, কি জিজ্ঞাসা তুমি বলো তো দেখি। এবার এই সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, আমার জিজ্ঞাসা হলো, আপনার হুকুম মতে, আল্লাহর আইন মতে, আপনার হুকুমে আমরা ইসলাম কায়েমের লক্ষ্যে, ওগো নবীজি, কোরআনুল কারীমের শাসন, কোরআনুল কারীমের বিধান আমরা আল্লাহর জমিনে উড্ডীন করার জন্য, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য আল্লাহর হুকুম মতে, আপনার তরিকা মতে ভিন্ন ভিন্ন যুদ্ধের ময়দানে আমরা অংশগ্রহণ করেছি। কিন্তু নবীজি, আমার জিজ্ঞাসা হলো, আমরা অনেকে আমাদের মধ্যতে অনেক ভাই জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। যারা জীবন দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ নবীর রাস্তায়, তাদেরকে বলা হলো শহীদ। আর যারা জীবন নিয়ে ফিরে এসেছে, তাদেরকে বলেছেন গাজী। আমি আপনার কাছে বলতে চাই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো, আমরা হুনাইন, আমরা বদর, আমরা উহুদ, খন্দক,
অন্যান্য যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি, যারা জীবন দিয়েছে তাদেরকে শহীদ বলা হয়েছে, আর যারা জীবন নিয়ে ফিরে এসেছে তাদেরকে গাজী বলা হলো। কিন্তু আমি জানতে চাই নবীজি, আখিরি জামানার এতিম উম্মতে মুহাম্মাদিগণ, এরা তো ওই সময় বদর পাবে না, হুনাইন পাবে না, উহুদ পাবে না, এমন কি কোনো আমল আছে কিনা যেই আমল করলে ঘরে বসে তারা বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দাগণ, আপনারা জানেন, তোমরা জানো, আমি নবী মুহাম্মদ নিজ ইচ্ছায় কোনো কথা বলি না, আমার আল্লাহ রব্বুল আমিনের হুকুম ছাড়া। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। সবাই কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পানি দাও তো দেখি, জোরে লা ইলাহা। কোথায় থাক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগী হয়ে যান, ঘাবড়াবেন না। আপনারা জানেন যে আমার বয়ান রেডি হইতে একটু সময় নেয়, একটু ধৈর্য ধরেন। কষ্ট হচ্ছে? জোরে বলেন। আমার কষ্ট হচ্ছে, আপনাদের তো সমস্যা নাই। তা আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাহাবীরি, তুমি শুনে নাও, শুনে নাও, কোন আমল করলে বদর ময়দানে জিহাদ করার সওয়াব পাবে, কোন আমল করলে আল্লাহ পাক ওই বান্দা বান্দীদের আমল নামায় বদর ময়দানে যুদ্ধ করার, বদর ময়দানে জিহাদ করার সওয়াব তারা আমল নামায় ঘরে বসে পাবে। ওগো সাহাবীরা, আমি নবীজি নিজ ইচ্ছা করে কোনো কথা বলি না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জিবরাইল মাধ্যম আমার কাছে না জানায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওয়াফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া 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 বেলাল মদিনায় লুটায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। লিল্লাহি তাকবীর। وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চলো, ইমানদার তুমি, মুসলিম তুমি, আমলদার তুমি। বজ্র কণ্ঠে বলো
জাগো মুজাহিদ ব্যাং দাউনির গাও ইসলামেরই গান তাগুতের আয়াত জোর বেঁধেছে করতে মুসলিম অপমান সবাই কালেমা পড়ি লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জোরে করলে কোনো সমস্যা হবে? যত মানুষ আছেন সবাই উত্তর দিলে খুশি হইতাম। যারা ফ্ল্যাশ লাইট জ্বালাইছেন মোবাইলের ফ্ল্যাশ লাইট বন্ধ করতে হবে। সবাই জবান খুলে বলেন তো দেখি, কালেমা তৈবার জিকির করলে কোনো সমস্যা হবে? তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। জি ভাইজান সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। বাবা আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ লা ইলাহা। এখানে কথা বলে কারা? কথা বলেন না। জোরে লা ইলাহা। ভাইজান জবান খুলেন সবাই জোরে জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাইগো রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না ইমান সারা। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বত করে জবান খুলে উচ্চ আওয়াজে নবীর সম্মানার্থে আল্লাহর একজন মাহবুব বান্দা আধ্যাত্মিক সাধক একজন কবিতা আমরা বলবো। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। একটু জবান খুলে মোহাব্বতে বলেন না বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি।
এ ধরাতে আইসা নবী দেখলেন না বাবার মুখ। 6 বৎসরের কালে নবী হারাইলেন মায়ের বুক। বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উত্তর উসুলখাই তুফাইলের মোর যুব সমাজের উদ্যোগে অধ্যকার এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল হঠাৎ প্রোগ্রামের আয়োজনে আয়োজিত এই বেহেশতের বাগানে ইসলামী মহাসম্মেলনে উম্মতের আলেমদের মজমায় নেক কাজে যে আল্লাহ পাক আসার বসার দ্বীনি কাজে শরিক হওয়ার তৌফিক যে আল্লাহ দান করলেন, সে আল্লাহ পাকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা যারা সাইড থেকে বিভিন্নভাবে কথা বলতেছেন, কথাগুলো বন্ধ করতে হবে। ওই যে ওয়ালের উপর বসে আছেন বেকা হয়ে, ওই যে ওখানে আড্ডা দিতেছেন, এগুলো বন্ধ করে দিতে হবে। ওই যে দাঁড়ায় বাদাম খাইতেছে, গল্প করতেছে, কথা বলতেছে, এগুলো পরিবেশ রক্ষা করতে হবে ভাই। যে যত সুন্দর পরিবেশ দিবেন তত সুন্দর কথা আসবে ইনশাআল্লাহ। তো আমরা আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবাজিরা, বড় ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর মেহেরবানিতে এই পর্যন্ত ভালো আছি আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখ পানে আলোচনা করছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে বসা আছেন। আমি সংক্ষেপে 2-4-5 মিনিট একটা ভূমিকার সূচনা লগ্ন তৈরি করে এরপরে আমি আপনাদেরকে আলোচনাটা শোনাবো। আগে কোন বিষয়ে আলোচনা করব এই বিষয়টাকে ক্লিয়ার করি। পৃথিবীতে মানুষ, সবাই মানুষ, কিন্তু এই মানুষদের মধ্যে আমরা কারো আচরণে অসন্তুষ্ট হয়ে আমরা বলে ফেলাই লোকটা অভদ্র। কথা কয় না? জোরে বলেন লোকটা কি? আবার বলেন লোকটা কি? আরেকবার কন কি? অভদ্র। আবার গরিব মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, কামলা কিষান দিয়ে কামাই রুজি রোজগার করে, কিন্তু আচরণ ভালো হইলে আমরা বলে ফেলি লোকটা ভদ্র। আপনার কি আমার কথা বুঝতেছেন? একটু হা না বলতে হবে, আওয়াজ দিতে হবে, তাইলে আমি বয়ান করতে সুবিধা পাবো। আর এই যে এরকম ওঠাউঠি দোলাদুলি থাকলে তো চলে যাক, পাঠায় দেন। ওদিক ঘুরেছেন কেন? ওদিক কি? এ ছাওয়া, এদিক টাকা, ওদিক কি? আমার বন্ধুগণ, তো মানুষ আমরা দুইটা কথা বলি, যে ভদ্র আর, কথা বলেন, ভদ্র আর অভদ্র। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাইয়িনাত এক আয়াতের মাধ্যমে আল্লাহ তার নবীকে বললেন, নবী আসলে প্রকৃতপক্ষে ভদ্রলোক কারা এটা আমি আল্লাহ আপনাকে জানাইলাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে এখন কিছু কিছু মানুষ এরকম আছে, বসিয়া পেশাব করলে মনে করে অভদ্র, আর দাঁড়ায় পেশাব করলে মনে করে ভদ্র। আগে বিড়ি সিগারেটের ধোঁয়া
আড়ালে দিলে মানুষ মনে করতো যে ভদ্র, হ্যাঁ, জোরে টানিবার পারে, মানে লোকটা শিক্ষিত, তার বিড়ি খাওয়ার ভাবে বোঝা যায় লোকটা শিক্ষিত। কথা কয় না? জোরে বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভদ্রলোককে আর অভদ্রলোককে এটার বিচার, এটার বিশ্লেষণ, এটার তাহকিক, তদন্ত আল্লাহ পাক মহাজ্ঞানী, এই জ্ঞান দিয়েই আল্লাহ পাক জানাইলেন ভদ্র তারা। তারা কারা আমি আপনাদেরকে বলতেছি। তবে বলার আগে আপনাদের কাছে বলতে চাই, আমরা মানুষ, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। মুসলমানদের বসে পেশাব করা ভদ্রতা না, দাঁড়ায় পেশাব করা ভদ্রতা? বসে না দাঁড়ায়া? বসে। কিন্তু আফসোস, কুত্তা পেশাব করার আগে কয়েকটা কাজ করে, আমরা মানুষ একটাও করি না। কুত্তা পেশাব করার আগে কয়েকটা কাজ করে, এই কাজগুলো যদি মানুষ করতো পেশাব করার আগে, তাহলে ও মানুষের কিডনির রোগ হইতো না, ওই মানুষের চেহারা খারাপ হইতো না, ওই মানুষের গায়ে দুর্গন্ধ করতো না। কুত্তা যে কয়টা কাজ করে, আমার ওয়াজ তো আপনারা জানেন যে অজগবি এক জায়গার থেকে খামসা মারি আনি ওয়াজ বিষয় শুরু করে দিই। কথা বুঝতে পারছি? আগের থাকি নোট করা, মুসর সর্ষের তেল দিয়ে আসা, এখান বক্তা, এইগুলা ভাবসব আমার নাই, এটা আগের থেকে জানেন। আমি সাদামাটা কথা বলি, এর মধ্যেই বিষয়টা দাঁড়াবে ইনশাআল্লাহ। কুকুর পেশাব করার আগে কয়েকটা কাজ করে, এর মধ্যে নাম্বার 1, কুকুর পেশাব করার আগে জায়গা নির্বাচন করে, নির্ণয় করে, যেখানে সেখানে কুকুর পেশাব করে না। নাম্বার 2, কুকুর পেশাব করার আগে আপনাদের আঞ্চলিকতায় বলে শুঙ্গিয়া দেখে, শুঙ্গিয়া দেখে যে এই জায়গাত আমার কোনো জাতি ভাই বোন আগে স্প্রে করছে কিনা। কথাই বলতে চান না গো? কয়টা হইল? হ্যাঁ, 2টা। নাম্বার 3, ওই মাপ দে যে মুই যে পেশাব করিম ঠ্যাং যে উঁচা করবো, মেজারমেন্ট ঠিক আছে কিনা। কথা কয় না? নাম্বার 4, সবগুলা পেশাব এক জায়গাত করে না, 100 টাকা কামার পুকুরত, আবার 100 টাকা আদানির মোড়ত, আবার 100 টাকা ঘুরি ফিরি আসি তোফাইলের মোড়ত। কথা কয় না? জোরে বলেন। আমরা মানুষ পেশাব ধরতে দেরি বাবা, পূব পশ্চিমও দেখে না, রিং পিস্টন কল কবজা বল বেয়ারিং বাইর করে, করিয়ে ইচ্ছা তাকে স্প্রে করে, এরপরে আবার মনে করেন ধোয়া নাই, মশা নাই, ঢিলা নাই, কুলুপ নাই, কিচ্ছু নাই, যাইতেছে হোমিওপ্যাথির ফোঁটা পড়তেইছে। হ্যাঁ, বাস্তব না বাস্তব? তো কুকুর যে কাজগুলা করে, এই কাজের একটা কাজ যদি আমরা মানুষ করতাম তাহলে আমাদের রোগ হইতো না। হ্যাঁ, কুকুর পেশাব করার আগে যাচাই করে যে আমার পূর্বে এখানে কেউ এই জায়গাটা নষ্ট করছে কিনা। এজন্য স্বাস্থ্যবিজ্ঞানীগণ বলেন, ডাক্তাররা বলেন যে পেশাব করার আগে, মল ত্যাগ করার আগে তুমি ওই জায়গাটা পরিষ্কার করে নাও, যাতে কোনো দুর্গন্ধ তোমার নাকে না যায়। তো আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, ভদ্রলোক হইতে হবে সত্যিকারে তারা আল্লাহর হুকুম, নবীর তরিকা মানবে যারা। প্রকৃতপক্ষে ভদ্রলোক তারা আল্লাহর হুকুম, নবীর তরিকা মানবে যারা। আমার বন্ধুগণ, এ কথা কার? আল্লাহ এটাই বলেন, নবীজি প্রকৃত পক্ষে ভদ্রলোক তারা যারা ঈমান আনছে আমি আল্লাহর উপরে, 2 নম্বরে
ইমান অনুযায়ী যারা নেক আমল করছে, নেক আমল করবে, এরাই হলো খৈরুল বারিয়া, এরাই হলো ভদ্রলোক। সুবহানাল্লাহ বলেন, আর একবার বলেন সুবহানাল্লাহ। এই গেল আমাদের পুরুষ লোকগুলির কিছু কথা বললাম। এবার আসেন মহিলাদের কথা। আমাদের সমাজে যত মহিলা আছে এর মধ্যে কিছু মহিলা যারা উলঙ্গপনা করে হাঁটিবে, আমাদের সমাজে মনে করে এই মহিলাগুলো ভদ্রলোকের বেটি, আর বোরকা পরি হাঁটলে বলে এইলা আংসাং, এইলার চেহারা সুরত ভালো না, এই জন্য ঢাকি ঢুকি চলে। আর যারা একটু বেহায়াপনা করে ঘোরে, অধিকাংশ মানুষের মত প্রকাশ করে যে এরা হইল ভদ্রলোকের বেটি, আসলে এরাই হলো প্রকৃত অভদ্র। কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, আমার দেশত একটা উল্টা বিচার, ইফটিজিংয়ের মামলার আসামি খালি দেখবেন পুরুষ লোকগুলো করে, মহিলাদের কোনো বিচারই নাই, মহিলাদের কোনো বিচারই নাই। আমি বলতে চাই, মান্যবর গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুরুষ লোকগুলাকে বিচার করার আগে একটু খোঁজ নিয়ে দেখেন এই সমাজের ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে কেন, অশান্তি আসতেছে কেন। যদি খুঁজে পান যে বেপর্দা নারী, বেহায়া নারী, উলঙ্গপনা বেহায়াপনা সমাজে জাহির করছে এই নারীগুলা, তাইলে এই অসভ্য নারীদেরকেও বিচারের কাঠগড়া আনা দরকার, ঠিক না ভাই? তো প্রকৃতপক্ষে ভদ্রলোক আমি আপনি বললে হবে না, কে বললে হবে? যারা বলেন বাবা এই জিনিসটা একটু আমার থেকে সরাইতে হবে, গলানো সমস্যা করতেছে আমার, এটা বন্ধ করে দেন। বাতাস দিলে সবগুলো দেন, সবাক বাতাস দেন, হ্যাঁ এইদিকে দেন। হ্যাঁ, এটার কারণে তোমার মাইকের ভের ভের করতে দিলে তুমি বোঝো না। হ্যাঁ, তো বুঝলে আবার যাও কেন? আমার বন্ধুগণ, আপনারা কি ঘন্টাখানিক সময় দিবেন? কারা কারা তৈরি আছেন একটু দেখি তো। মোট করি ধরেন, ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। এবার বেহেশতের বাগান সাজানোর মতন আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। এবার ঘুম ভাঙার জন্য ডাইন বাম নাড়াচাড়া দেন, জোরে নাড়েন। আর অ্যাটেনশন ঠিক করার জন্য, মনোযোগী হওয়ার জন্য, শয়তান খেদানোর জন্য উচ্চ আওয়াজে বলেন তো দেখি আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার, আর একবার কোন আল্লাহু আকবার। হাত নামান। এতক্ষণে পরিবেশটা তৈরি হইতেছে, ঠিক কিনা বলেন? তো ভদ্রলোক কারা? দলিল দিছেন কে? আবার বলেন কে? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, এই মানুষগুলি দুনিয়ার জন্য চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বাড়ে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে ইমানি অন্ধকারচ্ছন্ন পরিবেশে পতিত হয়ে এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের আইন ও কানুন মানা বাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতুজ্জবল সরস্বতী আফ্রদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গিন, নানান মানুষ নানান বিধ দেবদেবীর পূজা যখন শুরু করে দিল। আরে বন্ধু, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্যে আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন শরীফ আমার আল্লাহ নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি
তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবীজি, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন কমপ্লিট রূপে মানুষ বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য আমি রব্বুল আলামিন যে কোরআন খানা নাজিল করলাম, এই কোরআনুল কারীমের মাধ্যমে আমি আল্লাহ জানায় দিলাম মানুষদের মধ্যে যারা দুইটা কাজ করবে। নাম্বার 1, যারা ঈমান আনবে আমি আল্লাহর উপরে, বলেন না আওয়াজ দিয়ে ঈমান আনবে কার উপরে? এখানে কথা বলেন কেন ভাই? কথা বলতেছেন কেন? এখানে কি সমস্যা? কি কেন সমস্যা আছে কোনো? তো কথা বলেন কেন? আমি যে একবার নিষেধ করলাম, আর মাইক যেরকম ছিল পূর্বে ওরকম করো। যেরকম ছিল ওরকম দাও, আমার গলা যেরকম ওরকম দাও। কথা বলবেন না ভাই, অনুরোধ করলাম, আর কথা বলবেন না। চেয়ারে বসলে চেয়ারের একটা ইজ্জত আছে, ইজ্জতটা রক্ষা করে চলবেন। আবার বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি তাম